তো গিয়া সেটা ঘর ঢুকিয়া তার জিয়ের বোন গো ওগুলা বাদ দিয়া লাইয়েন কলেজ ফরিন না মাইয়া সিল্লান দিয়া লাইছে আম্মা কয় কি তা কছি কয় আব্বা আবার বোন ডে খেলাইছে চুপ 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 এটা যদি বাইরের তারা শুনে তোর লাগে এমনি সাইডুগুল দিয়ে বিয়া ইতিহাসে বিয়া আর লাগতো না চুপ জিয়ারে চুপ করাইয়া এবি দিয়ে তারে গেছে বুঝাইতো তে খাটের উপরে বইয়া বইয়া আকিস বেরি টানতে আছে তে যেমন দমাসার ইডের বাট্ট এমনি দমাসারে না লগে দিয়া গিয়া তার ওয়াইফ কি আইফ তার ওয়াইফে লগে দিয়া বইয়া কইতেছে আপনি কি কত বুঝাইয়া কইছে এটা হাতে টান খাইয়েন না আর যদি আমরা তাইরে আপনি বোন ডে খেলাইছে কয় মা গো মাথা ঠিক নয় কি কারবার করলাম বা মুসলমান সফল কাম টাকা দিয়া না তোমার পাত্রে দিয়া 20 কানি খেত আছে তুমি সফল না তোমার বাড়ি আছে গাড়ি আছে তুমি মন্ত্রী এমপি তুমি ফিসাব আটসাব সফল না কাদ আফলাহাল মুমিনুন সফল হইল সে যেই ব্যক্তিরা আল্লাহ মুমিনের খাতায় যার নাম লিখে ফেলছে রিক্সাওয়ালা হইতে পারে মেথর হইতে পারে মুসি হইতে পারে ঠেলা গাড়ি চালান না হইতে পারে এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই এমন হইতে পারে কিন্তু সফল হইল সে যেই মানুষটা হইল মুমিন ঠিক কিনা এরপরে কি কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সুবহানাল্লাহ বলবেন মুমিনের একটা লক্ষণ ছেলেটার একটু বসাই দেন তো দয়া করে আয় ছেলে আয় বসো বিরক্ত করতেছো কেন কি করলা তুমি এটা হ্যাঁ এরকম একটা মাহফিলের পরিবেশ তুমি নষ্ট করলা নিরিবিলি সবাই কথা শুনতে আছে কেউ বিরক্ত করবেন কেউ উঠার চিন্তাও করবেন সব মাহফিল এক মাহফিল মনে করেন প্রতিদিন একরকম হয় না আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল কবুল পরিশ্রম করছেন আল্লাহ কবুল করছে 28 বছর হয় মাহফিল করি মাহফিলটা ফাড়া দিলে আন্তাজ হয়ে যায় মাহফিলটা কিরম এটার ভিতরে পরিশ্রম আছে চোখের পানি আছে এই মাহফিলটা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিন হইল সে নামাজের ভেতরে সে যখন দাঁড়ায় দেখলে মনে হয় যেন ডরাইছে আল্লাহু আকবার নামাজ পড়তে আছে শরীরটা মনে হয় কাঁপতে আছে দিন দুনিয়ার খবর নাই আল্লাহ ছায়া রইছে এবারে আল্লাহর হেল ছায়া রইছে বিলু হুজুর এই কথা কই ফেলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আল্লাহর নবী কয় এমন ভাবে তুমি নামাজ পড়ো নামাজের ভেতরে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ ফাইন লাম তাকুন তারাহু তুমি তোমার আল্লাহরে দেখো না ফাইন্না কোনদিন আসবো কিনা জানি না আজকের কথাগুলা মন দিয়া শুইন সকাল থেকে আমল শুরু করে দিও যেই দিন মরে যাবা মসজিদের মিনার থেকে তোমাদের যে ইমাম সাহেব ইকবাল হুসাইন
ডাক দেয়া কবে একটি সুখ সংবাদ, বিশ্বাস নিবাসী আব্দুল করিম আর দুনিয়াতে নাই, সব মানুষ দৌড়াই আসবে তোমারে কাফন পরাইয়া দাফন কইরা কবরে শোয়াবে। এমন একটা জিন্দেগি করে যাই ওরে আব্বা, এমন একটা জিন্দেগি করে যাইও কবরে শোয়াইতে দেরি, কবর যেন জান্নাতের টুকরা হইতে দেরি না হয়, ঠিক কিনা? বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে। যে গাড়িটা দিয়া মাহফিলে আসলাম, আমার গাড়িটা গাড়ির জায়গায় পড়ে থাকবে, একদিন আমি থাকব না। সোনার একটা জিন্দেগি কইরা যাইও। মাইনস কোন লাগবে একটা সোনার মানুষ বিদায় হইছে, তো না আল্লাহ কইতো, তো না ফেরেস্তায় কইতো, মাইনসে তো তোমারে মানুষ কয় না। তোমার 6টা ফুট তুমি মুখে ফিডা দিয়া লাও, মুখে হেসরান দিয়া লাও, মানি লুকে রে তুমি বেয়াজ্জতি কইরা লাও, ঠিক কিনা? 6টা ফুট তোমার লাডির জোরবালা। 3 কারণে শওকত ভাই, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, 3 কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে। কয় কারণে? ফিসার তারা কি কথা কইছেন না? কয় কারণে? 3 কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে। 1 নম্বরে হইল ধন, টাকা পয়সা। টেহা যদি বেশি হয় তে মানুষের উপরে জুলুম করে। তবে ভালা মানুষের এত টেহা হইলে জুলুম করে না, ভালা মানুষের এত টেহা হইলে মসজিদ হয়, বংশাবলী মানুষের এত টেহা হইলে মাদ্রাসা হয়, ঠিক কিনা কও? ভালা মানুষের তো টেহা হইলে ফুল কালবার হয়, বিধবা মাইয়ার বিয়া দিতে পারে না, বিয়া হয়, ফলায় ফর্ম ফিল আপ করতে পারে না, ফর্ম ফিল আপ হয়, মাদ্রাসার ফলায় কোরআন শরীফ কিনতে পারে না, তার কোরআন শরীফ হয়। ছোট ফলা বান্ডি এতিমখানা শীতে কাফে, ওই ভালো মানুষেরা তো টেহা হইলে হেই টেহা এতিমের কম্বল হয়, ঠিক কিনা কয়? আর মানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয়, পুলিশ আইয়ে ঘন ঘন উত্তর ফাড়া দিয়া ডুহে, হেতারা জিতনের লেগে দেয় 2000, দহিন ফাড়ার তারা হুন্ডালাইছে 2000 দিছে, হেতার আর জিতনের লেগে তেরা দিয়ালায় 3000। বিশ্বাস উত্তর ফাড়ার দিল 2000, দহিন ফাড়ার দিল 3000, জিতনের লেগে টেহাডি গেছে আমরা, ঠিক কিনা কম? টেহাডি কোনো আসমানতে নাজিল হইছে না, বিশ্বাস গ্রামের টেহাডি হইছে। এই 5000 টেহা আজাগাত কুজাগাত খরচ না কইরা 5000 টাকা যদি অহন কই মাদ্রাসাটা দেও, মরণ লাগবো, মরণ লাগবো, বুঝছে টেহা আবার হয় না। কথা দিয়ে একটা মনে পড়ছে, কোয়েলাই মসজিদ যে টেহা তুলতে আছে, হুজুরে আবার কালেকশনে এক্সপার্ট, এবারায় মরা বেড়াইতে খুডের টেহা আবার ঘুরাল। তো তার পকেটও কাঁচা ফাস্টিকা নোটটা পয়সাটা, তা মনে করছে হুজুরে যেমন টেহা দিয়ে তুলতে আছে, ফালাইয়া ফালাইয়া টেহা বাড়িতে আছে, তার পকেটার টনে ফাল দিয়ে উঠে যাই, তে পয়সাটারে পকেটতে লইয়া বুট করে বইয়া রইছে, দিতাম না। কতক্ষণ ফরে ফরে ছায়া আসেনি, কাঁচা টেহা বুট করে দুটারে কাঁচা এটা গাম দিয়ে উঠে চললে আত্রা। কতক্ষণ ফরে দেখে যে পয়সাটা সহ গাইমা উঠছে, তে পয়সার লোকে কয় কান্তা পারবা, মসজিদও দিতাম না। আসেনি এই অসভ্য,
এবারের কাছে ধান বাক্স আইলে আধা ঘন্টার আগে যায় না, কি টেহা বাড়াই দেয়, ধান বাক্সটা অনের লগে লগে ফকেট হাত দেয়। সুডুনুরটা বিচারতে আছে, লগের বেড়ায় ধমক দিছে, ধান বাক্স ছাড়েন, প্রত্যেক দিন সাইডে না দেয় না, ধান বাক্সটা আধা ঘন্টা আটকে না, বাক্স ছাড়েন। এবার ধমকের ঠেলা আটকা টান দিয়ে বার করছে, 100 টাকা নোট বাড়িয়ে গেছে। এবার নাই হারাই বেড়ে গেছি। মুসলমান খাড়াস কি এত জাতেরও? তুই বেড়ে 100 টাকা উঠছে, আলহামদুলিল্লাহ দিয়ে না লাগবি, তুই টেহা খরচ করচ্ছা, 100 টাকা দিলে তুই মরে যাবি গা বেড়া, তোর দিফা ফুটাইতে টেহা বাড়ায়, তুই দি বইয়া বিয়া চা খাস, হান্ডু হান্ডু করে ঘুরস, তোর শৈলের রত আছে, সারা ডিকু বাইয়া দুলা মাইলার দানা হারাইলেও তো তে শাক করে খাইতে পারে, করতো না তো, খালি গবেষণা করে ফেজের কেজি বিলে 250, তো ফেজের কেজি 250, তুমি এই খবর কও বইয়া বইয়া দুগলা দানা হালাই রাখলে কান রাখলে আমরা খাম, ঠিক কিনা কও? হেটার বেলা পাওয়া যায় না, দুনিয়ার সারা সাপ দিদি খিল ফুইলা রয়েছে, এটির মধ্যে দুগলা মাইলার দানা হালাই রাখতে পারে, জৈন্তার দানা হালাইলে দেখলে আগুন ধরাইতো দোষা বয়, এইটার চাইতো না। বইয়া বইয়া সায়েস তল 82 কাপ, 79 কাপ, 87 কাপ চা, ডেলি চা খাইতে খাইতে রক্তটা বেড়াইয়া চা বানাইলিস, সেইদিন উষ্টা খাইছে, রক্ত বাড়ায় না চা বাড়ায়। তো তোমরা 250 টাকা ফেজতে না কত হইতো তোমরা? মুরব্বী মানুষ, আচ্ছা মনে করেন এবারে 70-এর উপরে বয়স হইছে, এবারে সকাল বিকাল ফজর ফইরা এবারে যদি কুদ্দুরা নিরিকাছি দিয়েও গুতাইয়া সকালবেলা গুতাইয়া হালাই আইছে, বিকালবেলা ঘাস উঠছে আবার তুল্লা দিছে, ফেজ লাগাইলো কুদ্দুরা, রৌন লাগাইলো, মহিষ, ধন্যবাতা, ফজর এই সব মিলে মূলার দ্বারা এমনি লাগাই রাখলো, মূলার দ্বারা ধন্যবাতা, কাঁচা মহিষ, এই মহিষ ফাঁকলে আবার হুগনা মহিষ, ফেজ রৌন এই দিক করলে এবারের মতো মানছে লস না লাভ করতো না তো না, এবারে যে উদাহরণ দিলাম করতো না। কে রে এত আজাইরা, কে রে কি কামটা কিতে আমরা এত আজাইরা কি দরকারটা লাগছে? এবারের মতো বয়সে কাম করলে শরীরটা আরো ভালো থাকবো, 4টা খাইতেও পারবো বেশি, খাইতে বলে একটা অরুরি একটা ডাক দিয়ে থাকবো কেন না, বইয়া খাইব। আর বয় কখনো চায়স্টল বইয়া ফাঁকনা আলাপ করবো, কহেন দিয়া কার মাইয়া বাইগা গেছে গা, কার লগে হেতার গড় হয় না, তো হেতার গড় না তোমার সমস্যা কিতা? হে বইয়া আলাপ চলতে আছে। আহারে মুসলমান, ধ্বংস, নিজের ধ্বংস নিজে টাইনে আনছে। কয় কারণে মানুষ, কত সচেতন শ্রোতা দেখছেন আপনার ভোটাররা, মার হাবা কয় না তো। 1 নম্বরেরও ধন, আজাগাত কুজাগাত টেহা হইলে তে টেহার গরমে ফ্যাস লাগায়, হাতারে বুদ্ধি দেয়, 2তে তর্কাতর্কি করতেছে আর কি, একটারে ডাক দিয়ে না সেটা কয় খেরি রিসুদ কীর্তি, আমার যদি আমরা তর্কাতর্কি মুহে কথা কমালা কি চালাইলাম ওর, হাতে দৌড় দিয়ে গিয়ে কি চালাইছে, ফার্ম দিয়া দিছে তো হাতে খিচ্ছা পরে, তা কয় কি তারে এই কথার ভিত্তি কি ঘুষি ঘাটে, ঘুষির জায়গা অন লাগে না, কোনো কথা নাই বার্তা নাই, এর ভিত্তিতে তুই ঘুষি দিয়া লাইছ, ঘুষি তুমি বেশি বাইরে গেছো কা, তুমি ঘুষি দিয়ে আইসে পরে, এখন 1 তারিখ দিয়ে ঘুষি দেওয়াইছে, যেতে ঘুষি খাইছে হ্যাঁ তার আলগাত নিয়ে কয় বইয়ার ইসুত কীর্তি, তোরে তার মতো বেড়ায় ঘুষি দেয় মরস না গেরি, কই কিতা করতাম, মামলা দে, কিতা করতো তো বুঝা না, কিতা করবো তে মামলা দেয়, আব্বারা আইলা কাউ টেহা পয়সা নাই, জীবনে থানাত গেছি না, ব্যাক করলে কই কিতা রে টেহা নিয়ে না দেয়, আর থানাত আমি তোরে লইয়া যেতাম না, তারে ফার্ম দিয়া
হেতাতে টেহা দিয়া থানাত নিয়া যেহেন ঘুষি খাড়ে না হেন ঘুষি দেওয়াইছে, যেহেন মামলা খাড়ে না হেন মামলা দেওয়াইছে। ঠিক কিনা কম? আজাদ কুজাতেরা তো টেহা হইলে এইটাই দইব। ভালা মানুষেরা তো টেহা হইলে না মসজিদ হইল মাদ্রাসা হইল, আজাদ কুজাতেরা তো টেহা হইছে। তার কি টেহার মুখটা দেখলো তাহলে আউসুরির ধরা পড়ছে না বাঁচবা। চান্দিনা বাস স্ট্যান্ড গিয়া পশ্চিম দিকে যেই বাসটার ইঞ্জিন এটার মধ্যে উঠছেন, বাসটা ফিরা রয়েছে পশ্চিম ফাইল। যাইবেন কখনো? কথা কথা কই যাবেন? আপনি যাউন নইলেন চিটাগাং, যেই বাসটা ঢাকার দিকে ফিরা রয়েছে আপনি তাড়াহুড়া করে গিয়ে এটা তো উঠছেন, ভাড়াও দিছেন, সিটও পাইছেন। এই বাস উঠটা চিটাগাং যাওন যাইবনি। এবার দাউদকান্দির কাছে গিয়া কয় 14 গ্রাম ফার হইছে নিও। কন্ট্রাক্টরে কয় কিতা করলে? কয় 14 গ্রাম। কয় দাউদকান্দি বাস আপনি 14 গ্রাম ফারিব কিন্তু। কই না নিলা চিটাগাং, মানে এবার চিটাগাং যাইব। ভাই সাহেব, আমি আপনার মানুষ, আপনারাও আমার মানুষ। আপনাদের জন্য 28 বছর হয় এই এলাকাটাতে আমি ওয়াজ করি, কুমিল্লা। বাইরের জেলায় এখন আর যেতে চাই না, ভাল লাগে না, লম্বা জার্নি। আর কথা কইয়া তো মজা পাই না। কুমিল্লার তারার লগে কথা কইয়া যত মজা পাই, তারাও আমারে যেমনে গ্রহণ করছে, আমিও তারারে যেমনে পাইছি। এটা আমি অন্য জায়গা দিয়া সত্য, মানুষ বেশি হইতে পারে, হাদিয়া বেশি দিতে পারে, কিন্তু আমি এত আরাম পাই না। কুমিল্লা কথা বলে যত আরাম পাই। আপনাদের প্রতি আমার দায়বদ্ধতাও বেশি, কারণ আপনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা। আমরা মাহফিল ছাড়াও আপনার লগে আমার দেখা হয়। চান্দিনা এলে দেখা হইব, এই যে ময়নামতির প্রিন্সিপাল হুজুর মৌলানা নবীন আওয়াজ, কতবার দেখা হয়, আপনার লগেও দেখা হয়, সবার লগে কম বেশি দেখা হয়। আপনাদের সাথে একটা গভীর সম্পর্কে আমি জড়িয়ে গেছি। এখন দুনিয়াটার ভিতরে সবাই মিললে এক লগে চলতে আসি। কিয়ামতের ময়দান থেকে একজনরে যদি দেয় জান্নাত, আরেকজনরে যদি দেয় জাহান্নাম, কলজাটায় মানত না যে এক লগে চললাম। শীতের ভিতরে তারা বইয়া বইয়া আমার কথা শুনছে। আমি তো আর বড় কোনো বক্তাও না, বড় কোনো হুজুরও না, তারপরেও তারা আমার কথা পছন্দ করে শুনছে। আর যে একটা লোক জাহান্নামে গেলে আমার কলিজায় মানবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া করে আমরার মতো। আমি যে ডাহার তারার মতো ওয়াজ পারি না তা না, আমিও পারি, কিন্তু আমি ইচ্ছা করে চেষ্টাও করি না। কারণ আমি যারারে কথা কয়াম তারাই যদি আমার কথা না বুঝে তো কথা কয়াম কিতা। এর লেগে ইচ্ছা করে আমি আমরার মতো কথা কই যেন আপনারা বুঝতে সহজ হয়। ওখানে কঠিন কথা আমি যেমনি সহজ করে কইতাম পারি, আর আমার কথা আপনারা যত সহজে বুঝেন। আমার কথা যদি না বুঝেন, বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ আর বুঝা গেলেন না। কারণ আমি তো করে বদনার ভিতরে দিয়ে বইরা নাল দিয়া আপনি খালি ডুব গিলবেন কেন? হ্যাঁ, পথকরের ভিতরে দেখবেন ফ্যাটটা ঠুলঠুল হয়ে গেছে। আমি তো শক্ত জিনিস দেই না, চাবাইয়া খাইতে যেন আপনার আর কষ্ট না হয়। আমি করে নরম করে কষালন দিয়া, হ্যাঁ, ডাইলের পানিটা দিয়া, দুধ দিয়া, চিনি দিয়া একেবারে নরম কইরা আপনারা যেন ঢকঢক 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 কইরা খালি ডুব গিলতেন পারেন, এত সহজ কইরা দিই। আমার কথা আমি একটা উদ্দেশ্য আছে, আমার প্রতিটা কথার ভিতরে একটা উদ্দেশ্য থাকে, যেন মানুষগুলো একটু আল্লাহওয়ালা হয়। সুবহানাল্লাহ বলবেন? এর বাইরে আমার কোনো উদ্দেশ্য নাই। এই পর্যন্ত আমার জীবনে কাউকে টিটকারি মাইরা মস্কারা করে খোড়া দিয়ে ওয়াজ করছে আমার মনে পড়ে না।
অনেক বক্তা দেখবেন উচ্চাসের অমুকে কাফের, তমুকে মুনাফেক, অমুকে ফাসেক, ফোটাইতে ফোটাইতে এবারাই কিতা এটা বেড়াইয়া কইয়ালা। আমি এটা পছন্দ করি না। আমি যে আপনারা কাফের কয়াম মাসালা হইল, আপনি যদি কাফের না হন, আমি আপনারা কাফের কোয়ার কারণে আমি কাফের। আমার এই ফেসলা কাই না কথা দরকার, আমরা কাছে নরম করে মানুষটারে বুঝাইয়া আনতাম ফাল্লে না লাভ, দূরে সরাই দিলে কি লাভ, কাছে আনতাম ফাল্লে লাভ। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের সবাই মিলে। আজকে ওয়াজের শুরুতে আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। সবাই রাজি? মাশাআল্লাহ, হাত নামান। এটা আল্লাহ দেখছেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখছে, ভিডিও করে লাইছে। ফেরেশতারা আত্মলা অবস্থায় ভিডিও করে লাইছে। সিসিটিভির ক্যামেরা চাইয়া চাইয়া যেমন সন্ত্রাসী ধরে, এই ভিডিও চাইয়া চাইয়া যারা যারা হাত তুলছে, আল্লাহ যদি কয় যারা যারা হাত তুলছে ঠান্ডার ভিতরে আইছে তারারে জান্নাত দিয়া দে। সুবহানাল্লাহ করা যায়? আল্লাহরে জিগাইন না নাই, ঠিক কিনা কাও? আল্লাহ যদি মনে করে সবটি মানুষ আমরারে জান্নাতও দিব, কেউ এই ব্যাপারে প্রশ্ন তুলতে পারবো? কেউ জিগাইতে পারবো? আমি যখন ওয়াজ করি, মনে করেন আমি নামাজের পক্ষে ওয়াজ করলাম, এখন এই ওয়াজটা কি বেনামাজির পক্ষে যাব না বিপক্ষে যাব? সুদের ব্যাপারে মনে করেন আমি ওয়াজ করলাম, আমি তো হুজুর হইয়া সুদ খাইয়া নই কথা কইয়া যাইতাম পারতাম না। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে যে বেড়ায় সুদ খায় এবারে কি আমার প্রতি খুশি হইব? মদের বিরুদ্ধে ওয়াজ করলে যে বেড়ায় মদ খায় অথবা মদ বেচে অথবা কোনোভাবে মদের সাথে জড়িত, এবারে কি আমার প্রতি খুশি হইব না বেজার হইব? এইরকম কিছু লোক বেজার হোক, এটা আমি মনের থেকে চাই। আল্লাহ বেনা বেজারে যেন বেজার হয়, সুদ খুঁড়ে যেমন লইয়া ছুটে ওয়াজে। আর যদি এইরকম না হইল তো আর ওয়াজ করছি কিতা কথা যে একটা মনে পড়ছে কইলে কা কথা বলল। আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি হইল রাইসুল ফুকাহা, ফকিদের সর্দার, মুফতিদের লিডার, চিফ। আব্দুল্লাহ ইবনে, মনে রাখা লাগবে, আমি যখন প্রশ্ন করি জবাব দিবেন। আব্দুল্লাহ ইবনে ফকিদের নেতা, সর্দার। উনি একদিন ঘরের ভিতরে নামাজও দাঁড়াইছে, আল্লাহু আকবার, নামাজের নিয়ত বেঁধে খেয়ে রইছে, সুন্নত নামাজ ঘরও পড়তে আছে। মাসালা শুনেন, সুন্নত নামাজ পড়তে হবে ঘরে, ফরজ নামাজ পড়তে হবে মসজিদে। তা আমরা তারা সব কিছুর জায়গা ঘরও আছে কিন্তু নামাজের জায়গা নাই। খাওয়া বন্ধ করতেন কইসলাম, আপনি যেমনি বুট খাইতেছেন মানুষ তো ভাতও এমনি খায় না, খাওয়ার মানে না কিতা না ফকট হলো অন্য হলো কিতাই দিদি জিলা আসেনি খাওয়া তো টিফিন কেরিয়ার দুগলা ভাত লই আইলেন নাকি রে? দুগলা টিফিন কেরিয়ার মাহফিল বইয়া জিলাপি খাইতেছে, আমি তো মনে করছি বুট কারবার দেখছো নি। আচ্ছা যাই হোক, কি হল ব্যাপারটা, মাহফিল ছাড়া জিলাপি পায় না, এবার দোষ কি? মাহফিলের উচিলায় জিলাপি পাইছে, বাদ্যা খাইয়ান তারারে লইয়া। তো যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আসেনি? কি নাম না? মাসালা হইল সুন্নত পড়বেন ঘরে, ফরজ নামাজ পড়বেন মসজিদে। আমরার ঘর
সব জায়গা আছে, সবার জায়গা আছে। ডাইনিং রুম, ড্রয়িং রুম, বেডরুম, বাথরুম, কিচেন রুম, সব রুম আছে। প্রেয়ার রুম, নামাজের কোনো রুম নাই। ঠিক কিনা কর? 5 তলা বাড়ি করে এত জাতের রুম বানাইলো, সিঁড়িটার তলে যে বাহে ফুতে মিল্লা নামাজ পড়াম, কদ্দুর জাগা করি করে না। আমার খুব কষ্ট লাগে বিষয়টা। মুসলমানের ঘরে একটা জায়গা থাকা লাগবে, নির্ধারিত নামাজের জায়গা। আমি মুরব্বীরারে দেখছি আপনার এটারে সুডুরম সহি বানাই লইতো, ঠিক নেই? মুরব্বীরা ঘরের এক কোনা দিয়া সহিটা হত্যা রাখত, বেরিয়েতে এটার সাইডগুলতে আবার ফর্তা টাঙ্গাই রাখতো, বেড়াইতে একটা উদাম থাকতো, এটার ভিতরে বেরিয়েতে বেড়াইতে নামাজ পড়তো, নামাজের সহি। আমরা ঘরেও হনইডা আছে নামাজের সহিদা। আমি কুমিল্লা বাসা করেছি, আমি আমার জন্য আলাদা একটা রুম বানাইছি, হুতনের লেগে না, খাওয়ানোর লেগে না। এই রুমটা আমার, যেন দরজা বন্ধ করিয়া মন মতো যেন আবাদত করন যায়। সুবহানাল্লাহ বলবেন, যেন ডাক দেউন না নাটি। সব কিছুর জায়গা হইল। হাঁস মুরগি গ্রামে ঘরের ভিতরে হাঁস মুরগিরও একটা জায়গা আছে। আমাদের জন্য মুসলমানের ফুতাইতে আমরা নামাজের কদ্দুর জায়গা নাই। নামাজের জায়গাটা থাকলে এই উসিলায় মাইদে মাইদে ঘরও নামাজ পড়া হয়। ঠিক কিনা কও? পকেটও যদি তসবি থাকে, মাঝে মাঝে তসবি পড়া হয়। আপনি বাসে উঠছেন, বাড়ার লাগে হাত দিচ্ছেন, বাড়ি গেছে গা তসবি, বাড়ি গেছে গা কি? আপনি মনে করছেন ভাড়াটা দিয়া তসবিটা হাত লইয়া বাদ চলতে আছে, আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহ, কি মজা, কি মহব্বত! সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে করেন দেহানের লেগে তসবি আনছি না, এটা আমার ফকটও থাকে। মারহাবা কইতেন না? এই যে সুবহানাল্লাহ, কি যে সোয়াব ভাই! হাদিস শরীফে পাইছি, কেউ যদি কোরআন শরীফটা একটা অক্ষর পড়ে, কথা কয়েন এদিক সেদিক তাকাইয়েন না, ওনার মতো মনোযোগ দিয়ে চাইয়া থাকবেন আমার দিকে, একেবারে চোখ কোনো দিকে যেন না রড়ে, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। এই শৌকত ভাইয়ের চেয়ারটার কিন্তু ঘুরাই দাও, কোনার চা করে দাও, ওই প্যানেল মেয়র সাহেবটাও কিন্তু ঘুরাই দাও। শৌকত ভাই চাইয়া তখন থেকে এই ফেল ওয়াজ চলতেছে, এই মাশাআল্লাহ, এটারে ঘুরাও, আরেকটু ঘুরাও, এটা এই সাহেব হইছে না? হ্যাঁ সাহেব হইছে। সভাপতি মনে মনে আমারটা ঘুরাস না রে, এটা কিন্তু ঘুরাই দেন। হ্যাঁ এইদিকে, হ্যাঁ মাশাআল্লাহ। আজকে কোনো তাড়াহুড়া নাই, আমরা একটা বুঝ লইয়া বাজ্যা ইনশাআল্লাহ। কোনো তাড়াহুড়া আছে? একটা ডুক উঠবেন না, ঘড়ির দিকে চাইবেন না। ঘড়ির দিকে চাইলে চায় নামিয়ে না, আপনি ঘড়ি চাইবেন না কেনা? এখন আপনারা আমার আওতায় আছেন, আমি যতক্ষণ পর্যন্ত ওয়াজ করাম কোনো কানে বাসি লাগবেন না। এই মাহফিলটা হইল এখন আন্তা সিস্টেম। কি সিস্টেম? আন্তা চিনেননি? ওই যে সিফা সাফাত ফাতে যে, তা আন্তার ভিতরে সারা রাত মাস ডুহে বারো এরকম কথা কইতে হইব তো। আন্তার ভিতরে কি মাস ডুহে বারো না শুধু ডুহে? বারোয় কোন সময়? সকালবেলা গৃহস্থে ফজরের নামাজ পড়া আন্তার এমনি কালগি দিয়া লাড়া দিয়া দেখা যায় মাশাআল্লাহ খারাপ না, খাড়িটা নিয়া জাহিটা নিয়া উফরে তুললা ডিফাটা খুললা উবুত করে দিলে বারোয়, এর আগে বারোর নাই। এই মাহফিলটা হইল আন্তা সিস্টেম, খালি ঢুকবেন, আখেরি মোনাজাত করে ডিফা খুললা দেন বাদ যাবেন। ভালো হয়েছে না?
শৌকত ভাই বোধ মনে মনে কয় বালিশ টান গৈরাম দিয়ে উঠতে ভাই আর আইবেন নি মাহফিল বালিশ আছে টেনশন করে। আচ্ছা মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, এখন থেকে যারা বিল্ডিং করবেন, বাড়ি করবেন, ঘর করবেন, টিনের ঘর হোক, বিল্ডিং হোক, একতলা হোক, পাঁচতলা হোক, নামাজের জন্য আমরা সবাই ঘরের ভেতরে একটু জায়গা নির্ধারিত রাখবো ইনশাআল্লাহ। যারা কইরা লাইছেন তারা আজ ঘরে গিয়া বেগম সাহেবের লোকে পরামর্শ করেন কোন রুমটা নামাজের লেগে ছাইড়া দিব। সব রুম আছে, নামাজের রুম নাই, হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা মনে আছে নি? নামাজ পড়ে উঠানো না ঘর, জায়গা না থাকলে পরে কেমনি? অবশ্যই জায়গা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। 4 রাকাত সুন্নত নামাজ পড়তে আছে, হঠাৎ করে ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? সাপ দেখা ওনার ওয়াইফ, কি ওয়াইফ? ওনার ওয়াইফ চিল্লান দিছে, সাপ সাপ সাপ। কাছে ভিতরে যারা ঘর আছে, দেবর ভাসুর বাউরের ফুট, দেওরের ফুট, তারা সবাই লাঠি চড়ালে দৌড়ে যাইছে। সাপটারে ফিটটা মারছে। সাপ দেখলে আমরা দেশে দেখবেন গবেষণা হয়, এরা কেউ আইয়া কয় সর, আমি সাপ চিনি চাই গেল, এটা কি সাপ? সর গ্যাসের জাতি সাপ খাইয়ালে লুচ্ছে বাচ্চা গেছে কোনো মতো। কই কেমনে বুঝলে? কই চক্করটা। আরেকবার কয় কয়দিন আগে এটা চলো মালাইছে। কয় বুঝলেন কেমনে? কয় শরীরটা তেল তিলা হস্তা দেখল। কয়দিন আগে এটা ডিম ফারছে। কয় বুঝলেন কেমনে? কয় হস্তা ফ্যাটের সামলাটা ফোটো ডিম হলো যে টাইটা সিল ফাইটা দিছে, ফটো ফটো হয়ে গেছে সামলা। আরেকবারে কয় মাফ, সাপটা কুদ্দুরা মাফ। একটা লাডিয়ে না মাপছে 4.5 হাত 2 আঙ্গুল, 4.5 হাত। সব গবেষণা চলতে আছে সাপ লইয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ কইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইয়া ওনার ওয়াইফ, ওনার বেগম সবরে ডাক দিয়া কয় তাড়াতাড়ি ঘরে কি আছে খাবার দাও, বড় খিদা। বেগম সব কয় কি এর খিদা? কয় ফেটে বড় খিদা। আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না? গরনা কেয়ামত যাইতে আছে। কয় কিতে হইছে? কয় গরনা সাপ ঢুকছে। কয় আমি কেমনে? কয় আমি না নামাজও। সুবহানাল্লাহ কইতেন না? আমি না নামাজও, আমি কেমনে? কয় ঘর যে সাপ ঢুকছে আমি বুঝাম কেমনে? আব্দুল্লাহ ইবনে মাসউদের বেগম সব কয় নামাজ পড়লে কি মানুষের দিন দুনিয়ার খবর থাকে না? আপনি কি নামাজ পড়েন? চিল্লা ফাল্লা হইতে আছে, ফিডাফিডি হইতে আছে, সাপ মারছে, 4.5 হাত 2 আঙ্গুল হইছে। আপনি কইতেন পারতেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছাইড়া দিয়া কয় বিবি গো, নামাজও দাঁড়াইয়া যদি সবে কইতাম পারলাম তাইলে কিসের নামাজ পড়লাম? কিসের নামাজ পড়লাম? কিসের নামাজ? ভাই আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো নামাজ পড়ি। হেবারার নামাজ ধরলে আমারটা মিলান না, আপনারটা মিলান না। কথা বললো না বাবা,
মিলান আপনিও তো আসার নামাজ পড়েছেন, আমিও তো পড়াইছি। নামাজ পড়তে আসি আগে দিয়ে কই আইছি ভাত রেডি করেন পড়ে খাইয়ালাম। নামাজের ভিতরে দিয়া কয়েকবার অন্তত মনে পড়ছে না আনছে নি জানি কি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, কি নামাজ তারার, কি নামাজ আল্লাহ কয় শুনেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলবেন। তোমরা মনে করো সফল কাম কারা? কয় নাগাইশের ফির সাহেব সফল। কয় কেমনে? কয় বাটার মাহফিল যেই লোক হয় সকলে আইয়া পড়ে। নাগাইশের হুজুরের সফল। কয় কেমনে বুঝলা? হুজুরের নিজের গাড়ি আছে। কত হুজুর ভাড়া গাড়ি সিএনজি লইয়া হুজুরের নিজের গাড়ি আছে, সফল। আমি কই না রে ভাই, মাপ চাই। মাহফিলে লোক বেশি হওয়া, হুজুরের নিজের গাড়ি আছে, বাড়ি আছে, এটা সফল না। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল হইল সে যে হইল মুমিন। মাইয়ার বিয়ে আইছে, ঘটকে বিয়ে আনছে। কিতা কয় আমরা, তারা কি জিগায় ঘটকরে? ঘটকরে জিগায়, ও ফলা দেখতে কেমন? মাশাআল্লাহ লম্বা চৌড়া, হাজারে একজন। এবারে বাজারও গেলে হগলের উফরে দিয়ে এবারে দে হাজার। মাশাআল্লাহ লম্বা চৌড়া, গায়ের রং ফর্সা, দেখছে হাঁটা শুরু তো ভালো। ও আচ্ছা, ছেলে তো হইলে সুন্দরে কহ সামর্থ্য গির। কয় তারা 5 ভাই, 4 জন বিদেশ থেকে সুইটাটারও নিব। বাড়িঘর গির, কয় 4 বিডাত 4 ঘর, শুরু তার লাগে আলগা বাড়ি বানছে। কামাই রোজগার গির, কয় মাশাআল্লাহ মাসে 4 জনে 50,000 করে 2 লাখ পাড়ায়। ইন্টারভিউয়ে ফলায় ফাঁস। আফগান ঘটকরে কইয়া দিছে আফগান। ও চান্দিনার মানুষ, ও বিশ্বাসের মানুষ, ও গোবিন্দপুরের মানুষ, রানীর চরের মানুষ, শ্রীমন্তপুরের মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, এটা সফলতা না। এত কিছু জিগাইলা, একবার জিগাইলা না, যার কাছে মায়া বিয়া দেন তে নামাজ পড়েনি। কি করলা তুমি? তাইরে আতফাও বাইন্দা আগুনও ফুড়ালাইতে ভালো আছি। তুমি টেহা চাইলা, ঘর চাইলা, বংশ চাইলা, জিগাইলা না, তে নামাজ পড়েনি জামাইয়া। তারা তো তোমার মাইয়ারে সৈপা দিতে আসো, কি আদর করে মাইয়ারে ফালছ। ছোট থাকতে তারে কুলো লইছ, চান্দিনাতে ফিতা কিনে আনছো, লাল ফিতা, ফেয়ার অ্যান্ড লাভলি, এই পর্যন্ত তাই 45টা ব্যবহার করছে। লাক্স সাবান, লুশন, শ্যাম্পু, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, দামি 3 পিস সব করলা, প্রাইভেট পড়াইলা, তাইরে বালা ছাত্রী বানাইলা, বিয়া দিয়া লাইতে আসো। একবার জিগাইলা না জামাইরা নামাজ পড়েনি, নেশা টেশা করেনি, গাঞ্জা মাঞ্জা খায়নি? এই কথাটা আমরা তারা জিগায় না। টেহা আসেনি, পয়সা আসেনি, টেহাওয়ালা চাইয়া বিয়া দিছে, তে নেশা করে। তাই যখন আর উল্লা খাটতো আইছে, জামাইয়ের বাইত লইয়া গেছে, খাইতে আইছে, পরে আম্মা দাওড়া লইয়া আমার জব কইরা লাও। কয় কে রে? কয় আপনার আর জামাইয়ে কিতা জানি খায়, আবল তাবল কয়, বাসর করে গুমুর করে খিচ্ছা লাইছে।
বুহে ফিরে ধরাইলেছে বলে। আর ওইটা তো যেমন তেমন আরো আছে তো। তে নেশা কইরা তে যে বিয়ার রাইতে এমনি নেশা, তুমি যে নেশা খুরের কাছে বিয়া দিছ, জিফুত হইছে তোমার নায়নাত করইছে। তে নেশা কইরা বাইতেছে, ফেডে বড় খিদা, তার জি বিয়ার উপযুক্ত হয়েছে তোমার নাতিনে। খিদায় তো নেশা বুঝে না, নেশা খুলেরও তো খিদা লাগে। খিদা লাগছে পরে তে ঘর ঢুকা সেরা তার জিয়েরে দেখা, নেশা খুর কি জি আর বউ চিনে? তার তো তল্ল বলল নাই।